ঘুম থেকে উঠলেই প্রথম চায়ের জলটা বসিয়ে গ্যাসে রান্নাঘরের জানলাটা খুলে দিলেই এই দৃশ্যটা প্রথম ভেসে আসে। পাশের বাড়ির বাগানের আম গাছ, গাছ ভর্তি আম, আর গাছে অজস্র আম আমাদের জানলা দিয়ে দৃশ্যমান। দেখি আর ভাবি যে বেশ একটা আম পোড়ার শরবত করা যায়, কিন্তু যা গরম তাতে মোটেও ইচ্ছা করে না রান্নাঘরে দাঁড়িয়ে এই সমস্ত শখের জিনিসপত্র করি বাবা। যেই ওয়েদারটা একটু স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হয়ে গেছে, অমনি আজ করতে ইচ্ছা করলো একটু আম পোড়ার শরবত। তবে এই গাছের আম না, আমার কিনে আনা বাজারের থেকে কেনা আম। সেই গাছের আমগুলো নিয়ে এসে প্রথমে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর সেগুলোকে ভালো করে টাওয়েলে মুছে মুছে নেব, কারণ আমের গায়ে ভীষণ কষ টাইপের থাকে এই কাঁচা আমে বিশেষ করে। তাই সেগুলো প্রত্যেকটা ভালো করে মুছে আলাদা আলাদা করে মুছে নেব, যাতে কোনো কষ বা কিছু গায়ে লেগে না থাকে। এরপর একটুখানি আমি যেহেতু পোড়াবো, আম পোড়ার শরবতটা করব, আমটা ডাইরেক্ট পোড়াবো, তাই একটুখানি তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল প্রত্যেকটা আমের গায়ে মাখিয়ে গ্যাসে বসিয়ে একটুখানি চিড়ে চিড়ে দিলাম যাতে না ফাটে। তো বসিয়ে দিলাম। এবার গ্যাসে ভালো করে এগুলোকে পোড়াবো, চারিদিকটা উল্টে পাল্টে ভালো করে পোড়াবো। এই এই যে এখনকার অবস্থা, তাদেরকে এদিক ওদিক করে ভালো করে পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিয়ে একটু ঠান্ডা নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে দিলাম, তাতে খোসাটা খুব সহজে তুলে নেওয়া যায়, আর বেশিক্ষণ সময়ও লাগে না, খুব অল্প সময়ে আমগুলো একদম সুন্দরভাবে পুড়ে যায়। এবার যেটা মেন প্রয়োজনীয়, সামান্য একটুখানি জিরে শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নেব। একটু 2 চামচ, ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি, যাতে গুঁড়োটা, জিরেটা ভালো মতন গুঁড়ো হয়ে যায়। চিনিটা দেওয়াতে জিরেটা ভালো করে গুঁড়ো হয়ে যায়। এরপর একটুখানি আদা, খুব সামান্য পরিমাণে আদা, আর তাতে কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোর সাংঘাতিক অবস্থা। আমার বাড়ির সামনে দিয়ে এক দাদা যায় সবজি নিয়ে, তার কাছ থেকে যেটুকুনি পাওয়া গেছে। হঠাৎ করে মাথায় এইসব প্ল্যান আসলে, জিনিসপত্র জোগাড় না থাকলে যা হয়, তো সেটা খানিকটা করে নিলাম। করে নেওয়ার পর এবার ভালো করে